আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে এসেছি আবার আমরা এক বড় ভাইকে ডেকেছি আমাদের স্টুডিওতে। তো আমরা তাকে কিছু প্রশ্ন করব। তিনি সে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দ্বিধায় তাকে আমরা এখানে ডেকেছি। তো চলুন বেশি দেরি না করে আমাদের কুইজ কুইজ প্রতিযোগিতা শুরু করা যাক। তো বড় ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সম্রাট। ও যাক, খুব ভালো নাম। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে রাজশাহী জেলা মোহনপুর থানা কিশোর পৌরসভা। ও আচ্ছা, যাক। তো আপনাকে কিছু প্রশ্ন করবো, আপনি কি রাজি আছেন এখন? জি জি, করতে পারেন। আচ্ছা আচ্ছা। তো আমরা যতদূর জানি যে বাংলাদেশে বা অন্যান্য বিভিন্ন দেশে যে যৌতুক প্রথাটা খুব বেড়ে গেছে। মানে স্বামী পক্ষ মানে বর পক্ষ কনে পক্ষের কাছে বিভিন্ন কিছু অনেক কিছু দাবি করছে। তো আপনি কি এটার পক্ষে না বিপক্ষে? অবশ্যই আমি এর বিপক্ষে, মানে যতটুকু বিপক্ষে আমি। কিন্তু আমার একটা কথা, যে তার মেয়েকে যদি খুশি হয়ে একটা ফ্ল্যাট গিফট করে, সেক্ষেত্রে তার মেয়ে তো ফ্ল্যাটে কে থাকবে? তার মেয়ে থাকবে, ঠিক আছে? তারপরে যতটুকু আমি বিপক্ষে, সবসময় যতটুকু বিপক্ষে। কিন্তু যেমন এই বাসাটা যদি একটা এসি, মানে তার শ্বশুর, মানে আমার শ্বশুর যদি একটা এসি গিফট করে, তাহলে বাসাতে কে থাকবে? আর মেয়ে থাকবে। আমি সারাদিন থাকবো অফিসে, তাহলে অবশ্যই আমি যৌতুকের বিপক্ষে। ভাই ভাই ভাই, আপনি সজ্ঞানে বলছেন কথা? হ্যাঁ, অবশ্যই সব দিন বলছি। তারপরে যদি একটা বিএমডাব্লিউ গাড়ি গিফট করে আমার শ্বশুর, তাহলে গাড়িতে কে উঠবে? তার মেয়ে উঠবে। কি অবশ্যই আমি যৌতুকের বিপক্ষে, যৌতুকের পক্ষে না, যৌতুকের সবসময় বিপক্ষে। আমি যে যৌতুক নিয়ে বিয়ে করবো না। ও, আপনার মতন লোক বাংলাদেশে থাকলে বাংলাদেশের অনেক উন্নতি হবে। কি কি বিয়াস, ঠিক না? কি বলতো, যদি একটা R15 গিফট করে, মানে আমাকে যদি একটা R15 গিফট করে, তাহলে কেক গিফট করছে শ্বশুরে, তাহলে নাম কার হবে? শ্বশুরের নাম হবে, ঠিক আছে? তার মেয়ে চড়বে তো, তার মেয়ে চলবে, হ্যাঁ। নাম কার হবে? শ্বশুরের। ঠিক ঠিক। যাক ভিউয়ার্স, এরকম লোককে আপনাদের অবশ্যই যৌতুকের বিপক্ষে, সবসময় আপনি যৌতুকের বিপক্ষে থাকবেন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, এই যে যৌতুকের বিপক্ষে আপনি তো বলছেন, জি। তো আপনি যে শ্বশুর যদি গাড়ি দেয়, এসি দেয়, হ্যাঁ, ফ্ল্যাট দেয়, এটা কি মানুষ যৌতুক হিসাবে ধরবে না? না না, এগুলো যৌতুক হিসাবে ধরে, এগুলো গিফট হিসাবে, এগুলো গিফট হিসাবে ধরতে হবে। এগুলো যৌতুকের বিপক্ষে। তো আমি তো বললাম প্রথমে বলতেছি যে আমি যৌতুকের বিপক্ষে। আচ্ছা, যৌতুক বিষয়ে আপনার একটা শেষ বাক্যটা একটু বলবেন, যে আপনি মানুষকে কি বলেছেন, যে আপনি যৌতুকের পক্ষে না বিপক্ষে? আমি অবশ্যই যৌতুকের পক্ষে, কিন্তু গিফট হিসাবে যদি মানে কিছু দেয়, সেক্ষেত্রে নিয়ে যাবে। মানে চেয়ে কখন নিয়ে যাবে না, গিফট হিসাবে দিলে নিয়ে যাবে। ওরে আচ্ছা আচ্ছা, যাক, ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমাদের স্টুডিওতে আসছেন, আপনাকে আমরা আরো ডাকবো। আপনি এরকম প্রশ্নের উত্তর, হ্যাঁ, অবশ্যই যৌতুকের বিপক্ষে, সবসময় আমি যৌতুকের আমি বিপক্ষে। কোনদিন দেখিনি। যাক, অনেক ভালো লাগলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।